আমি যখন সিলেট ট্যুরে এই দুইটা ড্রেস পরেছিলাম, তোমরা এই দুইটা ড্রেস দেখে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি এই দুইটা ড্রেস কোথা থেকে নিয়েছি। যখনই ট্যুরের কথা মাথায় আসে সবার প্রথম আমার কাজ থাকে ড্রেস ডিজাইন করা। বাস আমি আমার ট্যুরে ইউনিক কিছু পড়তে চাই অ্যান্ড ইউনিক কিছু খুঁজে বের করতে চাই। আমি চাই আমাকে একটু ডিফারেন্ট লাগুক, সেই কারণে আমি নিজের ড্রেসগুলো নিজে ডিজাইন করে থাকি। সো তাই বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার ডিজাইনে। সো অলমোস্ট আমি ডিজাইন করতে বসে পড়ি অ্যান্ড আমি কিছু সিম্পল ডিজাইন বানাই, যেটা হচ্ছে আমি নেক্সট ডে হিজাব দিয়ে ক্যারি করতে পারবো, প্লাস হচ্ছে আমি আমার ট্যুরে সুন্দর করে পড়তে পারবো। সো আমি ফার্স্ট ফুল হাতা দিয়ে একটা ড্রেস বানিয়েছি অ্যান্ড ড্রেসটা বেশি ঘের দেব না, কজ আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমি বেশি ঘেরওয়ালা ড্রেস পছন্দ করি না। সো আমি একটু সিম্পলি রাখার চেষ্টা করি, যে কারণে একটু অ্যাস্থেটিক লাগবে এই জিনিসটা আমার ড্রেসের মধ্যে রাখতে পছন্দ করি। তো তোমরা অবশ্যই এই ডিজাইনগুলো দেখে ভাবছো যে এখানে ইউনিকের কি আছে। রাইট, ইউনিক হচ্ছে আমার এই ফ্যাব্রিক গুলো, যেগুলো তোমরা আলাদা অন্য কোথাও আমার মনে হয় না খুঁজে পাবে। কারণ এইটা আমি পুরোটা মার্কেট খুঁজে তারপর আমি এই কাপড়টা সিলেক্ট করেছি। অ্যান্ড আমি রেড কালার এই জন্য রেখেছি কজ এটা একটা চেরি টাইপ লুক দিবে, অ্যান্ড এই ড্রেসের নাম আমি রেখেছি চেরি ড্রেস। কজ আমি যখন এটা পরেছিলাম তখন আমি এর সাথে একটা চেরি ইয়ারিংস পরেছিলাম। আমি সবসময় আলাদা একটা বেল রাখি, যেই বেলটা আমি মাথায় ইউজ করতে পারবো ব্যানের মতো, অথবা কোমরে ইউজ করতে পারবো। সো দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড এই ড্রেসটা মেক করতে আমার 3 গজ কাপড় লেগেছে অ্যান্ড আমার টোটাল কস্ট পড়েছিল 1200 টাকা। আমি যদি নর্মাল একটা ড্রেস কোনো শোরুম থেকে পারচেস করতাম, অবশ্যই সেটার সেকেন্ড কপিস রয়েছে। সো তাই আমি আমার ড্রেসটাকে ইউনিক রাখার জন্য আমি নিজে ফ্যাব্রিক চুজ করে ডিজাইন করে করে বানিয়ে থাকি। যখন আমি আমার রেড ড্রেসটা পরেছিলাম তখন তার পাশে এই কালার ড্রেসটা ছিল, এন্ড আমি যেহেতু রেডটা কিনে ফেলেছি তারপর আমি চাচ্ছিলাম না হোয়াইটের মধ্যে আরেকটা কোনো কিছু নিতে। বাট যে দোকানদার ছিল সে আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছে যে আপু এই কাপড়টা নেন, এই কাপড়টা আপনাকে অনেক মানাবে। তারপর আমি এই কাপড়টা কিনে ফেলি। এই কাপড়টা কেনার পর আমার এত ভালো লেগেছে, এন্ড এই ড্রেসটা পিকচারে বলো সামনাসামনি বলো এত জোস লাগে, লাইক এটার মধ্যে একটা অ্যাস্থেটিক ভাইবস আছে। সো চলো এইটার ফাইনাল লুকটা দেখে আসি। এন্ড রেড ড্রেসটা যখন আমি পরেছিলাম ওইটা আমি সকালে পরেছিলাম, যে কারণে রোদও ছিল না আর আমি ভালোভাবে ছবি ভিডিও কিছুই করতে পারিনি। বাই দ্য ওয়ে, তোমরা যদি এই ড্রেসগুলো পছন্দ করে থাকো অবশ্যই রোজ বাই আফরোজে ইনবক্স করবে। টাটা।